হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আজকে বলার সময় নাই। আল্লাহ যদি দিলের মধ্যে হালাত রাখে আগামী মাসে বাকি কিছু কিছু বলবো, আর যদি হালাত না থাকে, যেহেতু সামনে কোরবানিও আসতেছে, ওই বিষয়ে কিছু কথা বলার আছে। এরপরে বাইতুল্লাহর মুসাফির ইহরামের এই কাপড় পরা অবস্থায় লব্বাইক তালবিয়ার এই আওয়াজ দিতে 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 সোজা বাইতুল্লাহতে হাজির। আল্লাহ বাইতুল্লাহতে দেখার পর এখন সে ওই তালবিয়া যে চলতেছিল উপস্থিত কিছু সময়ের জন্য এখন থামল। এখানে সর্বপ্রথম বাইতুল্লাহ দর্শনে সে যে দোয়া করবে, হাদিসে আসছে যে যে দোয়াগুলি বিশেষভাবে কবুল হয় তার মধ্যে একটা অন্যতম জায়গা হলো এই জায়গা, এই সময় বাইতুল্লাহ তার সামনে, প্রথম দৃষ্টি তার বাইতুল্লাহর পরে। এই সময়ের দোয়া আল্লাহর কাছে কবুল দোয়া। আচ্ছা, এই সময় কি দোয়া করা যায়? প্রথম দৃষ্টিতে যে দোয়া আসবে ওই দোয়াই তো হলো কবুল দোয়া। আমার চাওয়া তো অনেক, কিন্তু আমার প্রথম দর্শনের দোয়াই তো কবুল হবে। এখন প্রথম দর্শন মানে এই সম্ভাবনা আছে যে প্রথম দর্শনের প্রথম দোয়া, ওটাই প্রথম দর্শন। মানুষ যখন ভাবতে থাকে আল্লাহর সাহায্য আসতে থাকে, মান যাত্রা ওয়াজাদা। তো এই বিষয়ে আমার কাছে বড় লোভনীয় কয়েকটা কথা আপনাদের শোনাই, হয়তো কারোর উপকারে আসতে পারে। এক আল্লাহর বান্দা ভাবতেছে আমার তো অনেক চাওয়া, কিন্তু আমার সব চাওয়াই তো কবুল করাতে হবে, কিন্তু এখানে প্রথম চাওয়াই তো কবুল হবে, আমি কি করি? ভাবতে ভাবতে আল্লাহ তার দিলের মধ্যে এনে দিছে, প্রথম দোয়াই করতেছে আল্লাহ আমার দোয়াগুলি কবুল করো। এই বলে দোয়া শুরু করছে, আমার দোয়াগুলি কবুল করো। ছোট্ট কথা, বহু কথাকে কবুল করানো কথা। আর এক আল্লাহর বান্দা তার দিলের মধ্যে আরো এক চমৎকার কথা আসছে, আমার কাছে এর থেকেও লোভনীয়। এটা সে দোয়া করতেছে আল্লাহ এই বাইতুল্লাহ দর্শনে আজ পর্যন্ত যত আপনার প্রিয় মানুষ প্রথম যত দোয়া করছে ওই সব দোয়াগুলি আমার জন্য কবুল করেন। তো আল্লাহর লাখো লাখো প্রিয় বান্দা তারা যত যত দোয়া করছে এক দোয়াই সব দোয়া চেয়ে নিলেন। আল্লাহ এই বাইতুল্লাহ দর্শনে আপনার প্রিয় মানুষগুলি সর্বপ্রথম যে দোয়াগুলি করেছে ওই সব দোয়াগুলি আমি চাইতেছি আমার জন্য কবুল করেন। এই বড় লোভনীয় দোয়া। তৃতীয় আর এক দোয়া এর থেকেও আমার কাছে লোভনীয়। আল্লাহ দোয়া করতেছে আল্লাহ আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যত দোয়া করছে ওই সব দোয়াগুলি আমার জন্য কবুল করে। বলেন তো মানব জীবনের প্রয়োজনের কোন দোয়া নবীজি করেন নাই? আল্লাহ নবীজির সমস্ত দোয়াগুলি আমার জন্য কবুল করেন। ছোট্ট ছোট্ট দোয়া, বড় উপকারী দোয়া। চতুর্থ নম্বর, এর থেকে বেশি বলবো না, এর পাশাপাশি, কারণ ও দোয়াও তো নবীজির দোয়া। তা না হলে এই দোয়ার ব্যাপকতা আরো বেশি আসা কেউ বলতে পারতো, কিন্তু ওটা আমার বলা শান পরিপন্থী লাগে। এই জন্য কখনো আমি এটা বলি, কখনো এটা বলি, আর দোনোটাই নবীজি শিখাই দিচ্ছেন। চতুর্থ আর এক দোয়া, আল্লাহ আপনার জানা সমস্ত কল্যাণের ভিখারি, আপনার জানা সমস্ত অকল্যাণের আশ্রয় প্রার্থী। আচ্ছা বলেন তো পৃথিবীতে এমন কোন কল্যাণ আছে যেটা আল্লাহর জানার বাইরে?
দুনিয়া আখিরাতের এমন কোন অকল্যাণ আছে যেটা আল্লাহর জানার বাইরে? তো দোয়া করতেছে, আল্লাহ আপনার জানা সমস্ত কল্যাণের ভিখারি, আপনার জানা সমস্ত অকল্যাণের আশ্রয় করে রাখবে। এই যে শেষ দুই দোয়া, এই দোনো দোয়া নবীদের শেখানো দোয়া, নবীদের মৌলিক দোয়ার মধ্যে আসছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা সাআলাকা বিহি নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার প্রিয় রাসূল আপনার কাছে যত খায়ের চেয়েছে আমি চাইতেছি, যত অকল্যাণ থেকে পানাহ চেয়েছে আমি পানাহ চাইতেছি। নবীকে শিখাইতেছে, দ্বিতীয় নবীকে শিখাইতেছেন, পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা তা'লাম ওয়া আউযু বিকা মিন শাররি মা তা'লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা তা'লাম, আল্লাহ আপনার জানা সমস্ত কল্যাণ চাইতেছি আপনার কাছে, আপনার জানা সমস্ত কল্যাণ থেকে পানাহ চাইতেছি আপনার কাছে। আপনি একমাত্র সাহায্য প্রার্থনার স্থান, আপনার পরেই আমার ভরসা। ওয়া আনতাল মুস্তাআন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিক। সমস্ত ভালো আপনার কাছে চাইতেছে, কারণ কোন ভালো পাওয়া সম্ভব না আপনার দেওয়া ছাড়া, আর কোন অকল্যাণ থেকে বাঁচা সম্ভব না আপনার পানা ছাড়া, আশ্রয় ছাড়া। ছোট ছোট দোয়া, লাখো লাখো দোয়াকে বেষ্টনকারী দোয়া, হাজার হাজার দোয়া না, লাখো লাখো দোয়াকে বেষ্টনকারী দোয়া, এই ছোট্ট ছোট্ট দোয়া। আল্লাহ আমার দোয়াগুলি আপনি কবুল করেন। আল্লাহ আপনার প্রিয় মানুষগুলি এই বাইতুল্লাহ দর্শনে যত দোয়া আজ পর্যন্ত করেছে আমার জন্য কবুল করেন। আল্লাহ আপনার প্রিয় রাসূলের সমস্ত দোয়াগুলি আমার জন্য কবুল করেন। আল্লাহ আপনার জানা সমস্ত কল্যাণ আমি চাইতেছি, সমস্ত কল্যাণ পানাহ চাইতেছি। ছোট ছোট দোয়া, বাইতুল্লাহ দেখে দোয়া করলো, বাকি মাসায়েল আমাল জিকির ইত্যাদি এগুলো আরো আছে, আমি কিছু মোটা মোটা কথা বলছি। এরপরে বাইতুল্লাহ তাওয়াফ শুরু হলো, সাই আসবে, মিনাতে যাবে, আরাফার ময়দানে যাবে, মুজদালিফাতে ফিরবে, জামরাতে কঙ্কর মারবে, এই ধারাতে কুরবানি করবে, হালক করবে, হাজের আমাল শেষ হবে, মদিনাতে হাজির হবে, সালাম পেশ করবে। প্রতিটি আমলের ভিতরে আমাদেরকে অনেক কিছু চেতনা জাগ্রত করে। হে আমার প্রিয় ভাই, আসলে যে কোনো আমলের উপকার যখন তার চেতনাকে জাগ্রত করে করা হয় তখন তার উপকার পরিপূর্ণ হবে। আল্লাহ আমাকে আমাদের সকলকে কবুল করেন। যেহেতু 9টা পার হয়ে গেছে, এর থেকে পরে আর বলা মুশকিল। যেহেতু দূর দূর থেকে সাথী তোরা এই মাসিকে আসে, যতটুকু বলা বললো, আল্লাহ এতটুকু ভিড় বানায়, এতটুকু আমাদের জীবনে এনে দেন। আর যেগুলো বলার বাইরে রয়ে গেল, আল্লাহ বলা ছাড়া আমাদের জীবনে এনে দেন। আল্লাহ বলা ছাড়া আমাদের জীবনে এনে দেন। আল্লাহ বাইতুল্লাহ ঘরে, ওই ঘরে বারবার হাজির হওয়াতে, ওই ঘরের তাওয়াফে, তার নবীর রওজা জিয়ারতে, সশরীরে সালাম পেশ করাতে, হজের এই সফরের সমস্ত আমালের চেতনাকে জাগ্রত করে জীবনে ধারণ করে আল্লাহ চলার তৌফিক আমাদের সকলকে নসিব করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি ভাই, খুব সংক্ষেপে কয়েকটা জরুরি এলান খেয়াল করেন। 1 নম্বর,